বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারত, যার ফলে সামগ্রিকভাবে শক্তি বাড়ছে দেশের। ঠিক এই আবহেই ভারতীয় বিমান বাহিনী আকাশে নিজেদের শক্তি আরও বাড়াতে চায়। সেজন্যে বিমান বাহিনীর প্রয়োজন 114টি নতুন ফাইটার প্লেন। এই বিমানগুলি শীঘ্রই মাল্টি রোল ফাইটার জেট প্রোগ্রামের অধীনে কেনা হবে বলেও জানা গিয়েছে। মূলত বায়ুসেনা 5 বছরের মধ্যেই প্রথম বিমান মোতায়েন করতে চায়। এদিকে মোট 7টি বিমান এই প্রতিযোগিতায় জড়িত রয়েছে, যার মধ্যে বেশিরভাগ বিমান ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে। তাই নির্বাচন প্রক্রিয়া দ্রুত হবে। বিমান বাহিনী MRF-A প্রোগ্রামের অধীনে 114টি মাল্টি রোল ফাইটার জেট কেনার প্রস্তুতি নিচ্ছে। এজন্য 7টি বিমানের ট্রায়াল হবে। ট্রায়ালের পর 5 বছরের মধ্যে প্রথম বিমান পরিষেবায় আনতে চায় বিমান বাহিনী। যেহেতু বেশিরভাগ বিমান ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে, তাই বাছাই প্রক্রিয়াও দ্রুত হবে। এই বড় চুক্তির জন্য 7টি প্রতিযোগী রয়েছে। এর মধ্যে বিমান বাহিনী ইতিমধ্যেই বিভিন্ন পরিস্থিতিতে 6টি বিমানের পরীক্ষা করেছে। শুধুমাত্র বোয়িংয়ের F-15EX বিমানটি নতুন এবং এটির এখনও পরীক্ষা করা বাকি। বাকি 6টি প্রতিযোগীর মধ্যে রয়েছে ফ্রান্সের ডাসাল্ট রাফালে, ইউরোপের ইউরোফাইটার, সুইডেনের সাব গ্রিপেন, আমেরিকার F-21 এবং FA-18 সুপার হর্নেট ও রাশিয়ার MiG-35। যদি এই বিমানগুলির কোনোটিতে নতুন পরিবর্তন করা হয়, তবে সেগুলিও পরীক্ষা করা হবে। নতুন ফাইটার কেন প্রয়োজন? আসলে বিমানগুলির মধ্যে এই প্রতিযোগিতা চলছে লক্ষ লক্ষ ডলারের ডিলের জন্য। ভারতের বিমান বাহিনীকে শক্তিশালী করার জন্য এই নতুন ফাইটার এয়ারক্রাফটের খুব প্রয়োজন। MRF-A প্রোগ্রামের মাধ্যমে বিমান বাহিনী তার শক্তি বাড়াতে চায়। এই নতুন বিমান বাহিনীগুলির শত্রুপক্ষের বিমান হামলা থেকে রক্ষা করতে এবং প্রয়োজনে আক্রমণ করতে সাহায্য করবে। এমতাবস্থায় বাছাই প্রক্রিয়া ত্বরান্বিত করে বিমান বাহিনী যত তাড়াতাড়ি সম্ভব এই অত্যাধুনিক বিমানগুলি পেতে সক্ষম হবে। জানা গিয়েছে, এই বিমানগুলির ক্ষেত্রে যদি কোনো নতুন বৈশিষ্ট্য বা প্রযুক্তি যুক্ত হয়ে থাকে, তাহলে সেটিও পরীক্ষা করা হবে। বিমান বাহিনী যাতে সর্বোত্তম ও আধুনিক প্রযুক্তি পেতে পারে, সেই জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এমতাবস্থায় বিশ্বের সেরা ফাইটার প্লেনগুলির এই প্রতিযোগিতার কোন বিমানটি ভারতীয় বায়ুসেনার প্রয়োজনীয়তা পূরণ করে, সেটাই এখন দেখার বিষয়। এই বিমানগুলি শুধু দেশকেই রক্ষা করবে না, পাশাপাশি আন্তর্জাতিক স্তরে ভারতের শক্তির প্রতীক হয়ে উঠবে। শুধু তাই নয়, বিমান বাহিনীর এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তায় গভীর প্রভাব ফেলবে।